সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নয়ন। এসএনবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আজকে আমরা চলে আসছি জুবে এগ্রো গড ফার্মে। অবশ্যই নামটি আপনাদেরকে চেনা পরিচিত মনে হতে পারে, কারণ যারা জুবে এগ্রোকে চিনেন তারা অবশ্যই জুবে এগ্রো গড ফার্ম নামটি অবশ্যই পরিচিত মনে হবে। তো আমরা এই জুবে এগ্রো গড ফার্ম থেকে আপনাদেরকে কিছু ছাগল দেখাবো, এই ছাগলের জাত নাম সম্পর্কে সব কিছু জানাবো। আর জুবে এগ্রো গড ফার্মের যে মূল গল্প, সেই গল্পটি অবশ্যই কোনো না কোনো একদিন আপনাদেরকে উপহার দিয়ে দেবো। তো আমরা আজকে যে জন্য আর কি ভিডিওতে আসছি সেটা হলো, চলুন আমরা সেই টিপু ভাই, সেই ইনজামুল হক টিপু ভাই, আপনাদের সেই সুপরিচিত কাঙ্ক্ষিত সেই টিপু ভাইয়ের সাথে কথা বলি, তার খামার সম্পর্কে একটু জানি এবং তার ছাগলগুলো সম্পর্কে একটু জানি। তিনি চাচ্ছেন যে তার খামার থেকে কিছুটা ছাগল ছাঁটাই করতে, কারণ ওপরে যে শেডটা দেখতে পাচ্ছেন এই শেডটার একটু ছোটো হয়ে গেছে। উনি পাশে আরেকটি বড় শেড বানাবেন। তো সেই বড় শেডটি বানানোর আগ পর্যন্ত যে ছাগলগুলো আছে এখান থেকে কিছু কিছু ছাগল উনি ছাঁটাই করে দিতে চাচ্ছেন। ওনার সাথে একটু কথা বলি আমরা, চলুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? তারপরে আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা ভাই? এই জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো ভাই, আপনি জুবে এগ্রোর সাথে এই যে পাশাপাশি এই ছাগলের যে খামারটি করছেন, একটু যদি আমাদেরকে সংক্ষেপে বলতেন যে এটা আপনার এরকম উদ্যোগ, আপনার মতো মানুষ এরকম একটা উদ্যোগ নিচ্ছে। আসলে আমি চাচ্ছিলাম যে ছাগল খামারের একটা সুন্দর পরিকল্পনা মাফিক একটা খামার করতে। জি জি। এর জন্য প্রায় 1-1.5 বছর যাবত, 1.5 বছরই হবে আমি পার্টনার ফার্ম করছিলাম। সেখানে এক্সপিরিয়েন্স নিয়ে নেওয়ার পরে যে আমি শেড তৈরি করছি, জি ওরে আমি আমার এই খামারটাকে এস্টাবলিশ করার চেষ্টা করছি। এবং আমার খামারে যা দেখছেন সব ক্রস ব্রিড, এইসব ছাগল দিয়ে তৈরি করা। যা শেখার জন্য আমি হয়তো উন্নতর দিকে আগাবো। প্রথমে শেখার জন্য কি ক্রস দিয়ে শুরু করছেন? মাশাআল্লাহ, ভালো লাগলো, খুব ভালো লাগলো। তো একটু আমাদেরকে যদি আপনার ছাগলগুলো সম্পর্কে পরিচিত করে দিতেন। এই যে এখানে দেখতে পাচ্ছি এটা এই ছাগলটা দেখতে পাচ্ছেন, এটা অনেক লম্বা, মানে বড় সাইজের একটা ছাগল। হ্যাঁ, এটা ক্রস, এটা তোতারি ক্রস দেখতে পাচ্ছেন। জি জি। এবং এটা প্রেগন্যান্ট আছে, দেখতে পাচ্ছেন, পেটটা দেখে বুঝতে পারছেন। গাব আছে, তাই না? একেবারে খুব ভালো একটা গাব আছে, খুব ভালো দেখতে পাচ্ছেন। হ্যাঁ। তো এটার গাবের এজটা প্রায় 3 মাস প্লাস। 3 মাস প্লাস গাব আছে, তাই না? 4 মাস হোক। হ্যাঁ। গাব আমি কখনোই কাউকে শিওর দেই না, কারণ আমার কাছে 2 দিন আগেও একটা ছাগলের অ্যাক্সিডেন্ট হয়েছে। জি জি। এটা 4 মাস প্লাস হয়ে গেছিল, তারপরেও কিন্তু অ্যাবর্শন হয়ে গেছে। অনেক সময় এরকম হয়, আচ্ছা, ছাগল অনেক সময় খড় খায় বেশি, তখন দেখা যাচ্ছে পেট খোলা থাকে, অনেক সময় মনে হয় যে গাব আছে, কিন্তু আসলে গাছ। তারপর আমি যতদিন হলো আমার এটা ছাগলটাকে পাঠা দিয়ে ধরাইছি আর কি, মানে যতদিন হলো ব্রিড আমি বলতে পারবো। জি জি জি। এটা 3 মাস পার হয়ে গেছে, প্রায় 4 মাসের মতো। 4 মাসের মতো আপনি ব্রিড দিয়েছিলেন, তাই না? এটা 100% তোতাপুরি দিয়ে, একেবারে 100% তোতাপুরি পাঠা দিয়ে ব্রিড দেওয়া ছিল, তাই না? জিবলা তোতা দিয়ে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা আপনার প্রাইস কেমন কি রাখা যাবে একটু যদি আমাদেরকে বলতেন। এটা আসলে ছাগলের দাম সবসময় আপ ডাউন করে। জি জি। এটা কয়দিন থাকবে আর কখন বিক্রি হবে তা বলতে পারছি না। বর্তমান আজকের ডেটে ছাগলটার আমি দাম চাচ্ছি 25,000 টাকা। বর্তমান যে প্রাইস সেটা হচ্ছে 25,000 টাকা। ফোন আলাপে কিছু কম বেশি করা যাবে, তাই না? তো দর্শক, দেখতে পেলেন যে ছাগলটি দেখালাম আপনাদেরকে, এটা হচ্ছে তোতাপুরের একটি ক্রস। এটাকে 100% জিবলা তোতা দিয়ে ব্রিড দেওয়ানো হয়েছিল। 3.5 মাস 4 মাসের মতো ডিউরেশন ব্রিড দেওয়ার। তো আমরা আরো কিছু দেখি। এটা ভাই, এটাও তোতার ক্রস দেখতে পাচ্ছেন যে মুখে, এটা তোতার ক্রস, তাই না? একদম অদাতা, মানে দাঁতে নেই এখনো। এটা অদাতা। তাহলে মোটামুটি তো 6.5 মাস 7 মাসের মতো এবং বয়স হয়েছে। অলরেডি ব্রিড করানো আছে, এটা প্রায় 1 মাস পার হয়ে গেছে। 1 মাস আগে ব্রিড দেওয়া হয়েছে, তাই না? আচ্ছা, আপনার এটা কি পাঠা দিয়ে ব্রিড দেওয়া হয়েছিল? এটা ওই একই পাঠা দিয়ে? এটা তোতা দিয়ে। ও, শুধুমাত্র তোতার, 100% তোতার, কিন্তু জিবলা তোতা না? হ্যাঁ, শুধু তোতা দিয়ে দেওয়া ছিল, তাই না? এটার আপনার কি কেমন কি প্রাইস বলতেছেন? এটা 19,000 টাকা হলে বিক্রি করব। 19,000 টাকা হলে বিক্রি করবেন? আসলে বলে অনেক সময় অনেকে কম বেশি করে। ওইটাই, মানে কথাবার্তা ফোন আলাপের মাধ্যমে ওইটা আপনার সাথে আমাদের দর্শক বুঝে নেবে, সমস্যা নাই। তারপরে এটা কিন্তু অনেক বড় ছাগল হবে এটা। হ্যাঁ, যেহেতু দেখা যাচ্ছে যে এটা এখনো গাবে না, দাঁতে নাই, আরো তো দাঁতলে তো ছাগল বড় হবে অবশ্যই। আরো কিছু দেখান আমাদেরকে। যে এটা একটা আমি এটা সংগ্রহ করছি, এটা লোকাল থেকে। এটাও কিন্তু অদাতা, এটা কিন্তু গাব আছে, মানে গ্রাম থেকে আপনি সংগ্রহ করছেন এটাকে? এটার আরেকটা বোন আছে, দুইটা সংগ্রহ করছি। ও আচ্ছা, দুইটা মানে একই জোড়া সংগ্রহ করছিলেন? হ্যাঁ, এটা সংগ্রহ করছি কি দেখে, কারণ কি এদের জাতটা এটা হচ্ছে, এরা ওই যে কচুরি পানা আছে না, পানির ভিতরে যে শুধু নাকটা বের হয়ে থাকবে ওই পর্যন্ত ওরা খাবে পানিতে নেমে, এরকম একটা খায় দেখে আমি এই ছাগল মানে করছি এটা। আর ওই যে আরেকটা পাশে আসেন দেখেন, এই দুইটা খুব পরিমাণ খাই, সেই জন্য আর কি, তাই না? আসলে ছাগল যদি খাই তাহলে ভালো লাগে,
হচ্ছে যে পানিতে নামে আমি এদেরকে পানিতে নামা দিয়ে গেছি যে এটা আরেকটা এই যে ওর বোন আরেকটা এটা। ও আচ্ছা ওইটা তাই না? খালাতো বোন এরা, খালাতো খালাতো দুই বোন তাই না? আচ্ছা 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 খালাতো বোন। এটাও ক্রস ব্রিড। এরা এ প্রেগন্যান্ট না, এ প্রেগন্যান্ট। হ্যাঁ মানে এটাকে গাব দেওয়া হয়েছে, এটা গাব দেওয়া হয়েছে প্রায় 1.5 মাসের মতো। 1.5 মাসের মতো গাব দেওয়া হয়েছে তাই না? আর এটা হচ্ছে এখনো প্রেগন্যান্ট হয়নি, হবে খুব দ্রুতই হিটে আসবে। জি জি জি, তার মানে এটা মোটামুটি 5.5 মাস 6 মাস বয়স হয়েছে তাই না? আরে জাতটা আমি বলে দিলাম যে এদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে তারা নাক যতদূর পর্যন্ত থাকবে পানিতে দাঁড়াবে ততক্ষণ মতো খাবে। যতটুকু। হ্যাঁ পানিতে ডোবা বন্ধ খাবে। মাশাআল্লাহ খুব ভালো। তাহলে আপনার কোনটার কেমন কি দাম আসতে পারে মোটামুটি? এটার দাম পড়বে হচ্ছে 11,000 টাকা। 11,000 টাকা দাম পড়বে এটা তাই না? হ্যাঁ, আর এটা হবে 10,000 টাকা। এটা 10,000। হ্যাঁ এটা 10,000 টাকা। এই যে এই বাচ্চাগুলো আপনি কি সেল দিবেন না বাচ্চা বাদ? এই বাচ্চাগুলা আসলে এই যে বাচ্চাগুলো আর বাচ্চাগুলোর মা আছে সাথে। হ্যাঁ ও এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন কত চমৎকার বাচ্চা আসছে। হ্যাঁ এই দুইটা বাচ্চা কিন্তু এই বাচ্চার কালারটা খুব সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে পাঠি। হ্যাঁ 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 এর মা কিন্তু আবার 1 মাসের উপরে মানে গাব আছে। এর মা এদের বয়স যখন 15 দিন তখনই আবার হিটে আসছে। বাবা এই যে এর মা এখানে বাঁধা আছে, ও হচ্ছে এখানকার রানী আর কি। রানী তাই না? সবাইকে মানে একাকার করে এই জন্য এখানে বাঁধা বেঁধে রাখছি। সবাই খাওয়া শেষ হলে একে ছেড়ে দিব, তখন খাবে, সব খায়। মানে ওই গাড়ল যেমন হ্যাঁ গাড়লের মতো খায় তাই না? গাড়লের মতো খায়। এই যে এটা দেখতে পাচ্ছেন কিন্তু দাঁত বেশি না দেখে মনে হচ্ছে না। এই যে দেখেন দাঁত বেশি না, কয় দাঁত? দাঁত দেখেন 4টা মনে হয়। 4টা দাঁত? আচ্ছা হ্যাঁ 4টা 4টা দাঁত তাই না? ও আচ্ছা, তার মানে দাঁত ছাড়া হয় 6টা হয়েছে। আরো 2টা হবে মেবি। আরো 2টা হবে, মানে কি হবে এটা? এর বয়স বেশি না কিন্তু। বয়স বেশি না কিন্তু আবার তাহলে গাব আছে, স্টিল গাব। স্টিল গাব আছে। এই যে 2টা বাচ্চা আছে সাথে গাব। দেখেন কত সুন্দর আসছে, একেবারে সুন্দর, কত সুন্দর আসছে দেখেন। হ্যাঁ 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 এটা ভালো পাঠা দিয়ে ব্রিড করানো আছে। আবার এটা যে আরো ভালো, এগুলোকে যদি আরো ভালো পাঠা দিয়ে ব্রিড করানো যায় তাহলে এগুলো থেকে আরো রেজাল্ট ভালো। তা তো অবশ্যই, কারণ ওখানে ক্রস বিট থেকে এখানে যখন আসছে তখন পার্সেন্টেজটা একটু বাড়ছে। একে আবার যদি আরো ভালো পার্সেন্টেজের কি 100% দিয়ে ব্রিড দেওয়ানো যায় তখন আরো পার্সেন্টেজ বাড়বে। তো আপনি কি মা সহ বাচ্চাও কি সেল দিয়ে দিবেন নাকি? এই দুইটা আসলে বিক্রি করার ওরকম নিয়ত নাই, যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে মানে বিক্রি করছেন তাহলে দিব, দামে মিললে। আচ্ছা তাহলে মা গাব মা সহ বাচ্চা এরকম কম্বিনেশন খুব একটা পাওয়া যায় না, তো এটা আপনার কি কেমন কি দিতে চাচ্ছেন? এটা আসলে ফোন আলাপে কথাবার্তা মানে এটা এখানে বলা যাবে না, ফোন আলাপের মাধ্যমে। আচ্ছা ঠিক আছে, তো আর কি? এর একটা বোন আছে এখানে, যেটা এটা। ও আচ্ছা, ওটার বোন? এর বোন, হ্যাঁ এর বোন। এটা দেখতে পাচ্ছেন, এটা একই রকম, এই যে দুই বোন। আচ্ছা আচ্ছা, এটা আগে হয়েছে, এটা পরে হয়েছে। মানে ওটার পরের এতে বাতে এটা হয়েছে, পরের বাতে এটা হয়েছে তাই না? এই যে দেখতে পাচ্ছেন একই মায়ের, তাহলে বুঝতে পারবেন। কয় মাত্র 2টা দাঁত। 2 দাঁত তাই না? এটা কি গাব আছে? এটা গাব আছে, এটা 1 মাস হলো। 1 মাস হইলো তাই না? মানে 1 মাস আগে ব্রিড দেওয়ানো হয়েছিল। মানে গাব বলা যাবে না, ব্রিড দেওয়ানো হয়েছিল 1 মাস আগে। আল্লাহ ভরসা, অবশ্যই ওইটাই। তো এটা বাচ্চাগুলো কিন্তু খুব চমৎকার আসে বাচ্চা। হ্যাঁ অবশ্যই আপনার দেখাই যাচ্ছে। তো এটার আপনার কি কেমন কি প্রাইস টাইস? এইটা আমি হচ্ছে 13,000 টাকা হলে এটা ছাড়তে পারবো। 13,000 টাকা তাই না? একটু দেখাই দিই ভালো করে দর্শক। দেখতে পাচ্ছেন 2টা দাঁত হয়েছে শুধুমাত্র। এটা অনেক দিন রাখা যাবে এখন তো খামারে, 2 দাঁত যেহেতু হয়েছে। এইদিকে 2টা বাচ্চা আছে এক সেটে। হ্যাঁ এরা 2 বোন। হ্যাঁ অনেক দুইটাই পাঠি? দুইটাই পাঠি, দুইটাই একই জোড়ার? একই জোড়ার, এরা জোড়া এক সেট। এর একজন আরেকজন খেলা থাকে না। হ্যাঁ এটা নিলে কাউকে জোড়া সহ আমাকে বিক্রি করতে হবে, মানে একজনকে বিক্রি করলে আরেকজনকে আমি রাখতে পারবো না। আচ্ছা আচ্ছা, এরা কিন্তু এখনো দাঁতেনি। দাঁতে না এখনো? মানে কিছুদিন পরে এরা আরো মাসখানেক লাগবে এদেরকে হিটে আসতে। আর এদের মায়ের বৈশিষ্ট্য তো এখানে চোখের সামনে দেখতেই পাচ্ছেন। মায়ের হিস্ট্রি, 2টা বাচ্চা হয় এবং চমৎকার সাইজ, অনেক লম্বা ফ্রেমের, এবং কানটান খুব লম্বা আছে, কালারও লম্বা আছে, কালার সুন্দর আছে। বাচ্চাও ভালো পার্সেন্টেজ, ভালো বাচ্চা। তা তো অবশ্যই, এবং 2টা করে বাচ্চা হয়। 2টা করে বাচ্চা একসঙ্গে তাই না? দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেজাল্ট, এখানে রেজাল্ট আছে। তো এখানে জোড়া যদি আপনি বিক্রি করতে চান তাহলে, যেহেতু জোড়া ছাড়া বিক্রি করবেন না বলেন, যে কারণ একটা বিক্রি করলে আরেকটা তো রাখা যাবে না যেহেতু। তো জোড়া কেমন কি আপনার প্রাইস? 32,000 টাকা হলে বিক্রি করতে হবে। 2টা 32,000 টাকা। 32,000 টাকা। এগুলো আপনার কি লোকাল থেকে সংগ্রহ করা নাকি আপনার খামারে? এটা আমার খালার বাসায় ছিল, খালার বুড়ি ছিল, সেই বুড়ির বাচ্চা এটা। মানে আপনার খালার বাসা থেকে এখানে ট্রান্সফার করা হয়েছে এটা। আর কি আছে? হ্যাঁ আরো আছে, এই যে উপরে আছে, উপরে এগুলো তাই না? এই যে এটা ছিল হচ্ছে আমার যে পার্টনার ফার্ম, সেই পার্টনার ফার্মে। আচ্ছা, আপনার পার্টনার ফার্ম থেকে এটা নেওয়া হয়েছে তাই না? এখানে এ হচ্ছে শিরোহির ক্রস তাই না? আবার এখানে মানে হরিয়ানারও সিংয়ের মতো আছে। মানে মা আর হচ্ছে পাঠা, দুইটার মধ্যে একটা শিরোহী ছিল, একটা হরিয়ানা ছিল, এরকম। যথেষ্ট বড়, অনেক লম্বা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। কিন্তু গাব আছে 2 মাস। 2 মাস, মানে 2 মাস আগে ব্রিড দেওয়া ছিল। একটা বৈশিষ্ট্য হচ্ছে গাব থাকলে ধরে রাখবে।
মানে বিট দিলে গাব থাকবে, বিট দিলে মিস নাই। তো এরকম তো অনেক ভালো, কারণ দেখা যাচ্ছে যে বিট, এই যে দেখতে পাচ্ছেন এখানে এটা 4 দাঁত, হ্যাঁ 4 দাঁত হইছে, এর আগে বাচ্চা হইছে, 2টা বাচ্চা হইছে, চমৎকার বাচ্চা আসছে। আপনি যদি এটাকে দিতে পারেন শিরোহির ভালো পাঠা দিয়ে বিট দিতে পারলে ভালো হবে, আরো ভালো হবে। তো এটা আপনি কি দিয়ে বিট দিয়েছিলেন? এটা আমার কাছে তখন তোতা পাঠা ছিল, তোতা পাঠা শিরো ছিল না, তোতা দিয়ে বিট দেওয়া হয়েছে। মানে আমার নিজের পাঠা নাই, আমার পাশের বড় ভাইয়ের পাঠা আছে, পাঠা দিয়ে আমি বিট করি। আচ্ছা, ওই যে তোতা দিয়ে বাকি ওই যে এর আগে যেটা বললেন ওইটা দিয়ে না। তো এটার আপনার কেমন কি প্রাইস রাখা যাবে বলেন একটু? এটা 19,000 টাকা হলে বিক্রি করতে পারবো। এটা 19,000 টাকা হলে বিক্রি করতে পারবেন, তাই না? এইটা হচ্ছে এখানকার হরিণ, হরিণ, তাই না? এটা হচ্ছে হরিণ। ও এই যে দেখতে পাচ্ছেন, এই বৈশিষ্ট্য আমি এর আগে একজন ভিডিওকে বলছিলাম যে ও সবই খায়, তবে কিছু কিছু ছাগল থেকে স্পেশালি খড় খায় অনেকে পুষতে চায়। হ্যাঁ, এটা হচ্ছে এরকম ছাগল, চাইলে খড় খায় পুষতে পারবেন, মানে সব ধরনের খাবারই খায়, তবে খড় খাওয়ার অবস্থা আর কি, মানে খড় একটু বেশি খাই। আমি তো খড় ভুসি খাওয়াই না, হ্যাঁ খুব কম। দেখা যাচ্ছে আপনি পাতা বেঁধে রাখছেন, এখানে পাতা দিয়ে রাখছেন, এক বেলা দেই, অনেক সময় 2 বেলা দেই। তো এই হচ্ছে যখন খড় বসে থাকবে তখন পেটের সাইজ অন্যরকম। আজকে তো খাওয়াইতে পারিনি, আজকে আমার লেবার ছিল, সকাল থেকে ঠিকমতো কাজ চলছিল, আমি নিজে সকালবেলা থেকে খাইনি। আচ্ছা ঠিক আছে, একটু ভিডিও শেষ করে খেয়ে নিন। এই যে দেখতে পাচ্ছেন, আচ্ছা আচ্ছা, এই কিন্তু হিটে আসছিল, আমি হিটে দিইনি, কারণ হচ্ছে এই একেবারে দাঁতে নি। ও দাঁতে নাই, সেজন্য আমি একটা ভালো বড় পাঠা দিতে যাচ্ছিলাম, এর জন্য চাচ্ছিলাম যে একটু ম্যাচিউরড হলে তখন আপনি এটা তখন দেব, তার জন্য প্রথম হিটটা ওকে বাদ দিছি, পরের হিট থেকে ওকে আমি ব্রিড করাবো। আচ্ছা, এটা কি আপনি বিক্রি করে দিবেন? যদি কেউ নাই তাহলে সেক্ষেত্রে দামে পড়লে, যেগুলো বিক্রি করার মতো না সেগুলো আমি সাইড করে রেখে দিছি আমার। ও আচ্ছা, যেগুলো বিক্রি করবেন না ওগুলো অন্য জায়গাতে রেখে দিয়েছেন। আচ্ছা, ওই পাশে সেট আছে দেখছেন না? হ্যাঁ, ওই পাশে সেট। আচ্ছা ঠিক আছে, তাহলে এটার আপনার কি কেমন কি প্রাইস? 12,000 টাকা। 12,000 টাকা, তাই না? তো দর্শক, এটার বৈশিষ্ট্য ভাই ঠিকই বললো আপনাদেরকে যে খড় খাওয়ার অবস্থা দেখ কোথায়, যাদের ঘাসের সংকট। এর দুধ অনেক ভালো হয়, হ্যাঁ দুধ বেশি দেয়, তাই না? বাট দেখে অবশ্য বোঝা যাচ্ছে 2.5 মাস হয়ে গেছে প্রায় গাব। হ্যাঁ, বাটটা একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, বাটটা দেখে বোঝা যাচ্ছে যে আসলে দুধ বেশি দেয়। আর এই যে এই ছাগল দুইটা, হ্যাঁ এটা আর আমার ওই পাশে আরেকটা ছাগল আছে, 3টা ছাগলের দুধ দিয়ে কিন্তু আমার ওই যে দুইটা বাচ্চাকে কিন্তু এই কদিনের ভিতরে মানুষ করে ফেলছে। তাই? বাহ মাশাআল্লাহ, মানে এরা দুধ ভালো দেয় এবং এর বাচ্চাগুলো যথেষ্ট সুন্দর আসে। মানে এটা হচ্ছে হরিয়ানার ক্রস ছিল, একটা এই ধরনের কালারের একটা হরিয়ানা ছিল, হ্যাঁ ওইটা ক্রস ছিল, ওর সাথে এরকম কালারের হরিয়ানার ব্রিড করলে চমৎকার বাচ্চা। বুঝছি। এটা আপনার কি ব্রিড দেওয়ানো হয়েছে নাকি? এটা 2 মাস পার হয়ে গেছে। 2 মাস আগে ব্রিড দেওয়ানো ছিল, তাই না? 2 মাস পার হয়ে গেছে। এটা আপনার কি কেমন কি প্রাইস রাখা যাবে? এটা 16,000 টাকা হলে বিক্রি করা যাবে। 16,000 টাকা প্রাইস হলে বিক্রি করা যাবে, তাই না? তো আর যদি থাকে একটু দেখান আমাদেরকে ভাই। কোন পাশে আছে? এই যে এইখানে একটা আছে, এই যে এটা, এই যে হরিয়ানা ক্রসটা। হরিয়ানা ক্রস, ওই যে ওইটা না? হ্যাঁ, এটা যে আমি এখন একে ধরলে দেখবেন হচ্ছে দুধ খাওয়ার জন্য চলে আসছে। পাতা খাচ্ছে বাচ্চাগুলো এখনো, মানে এই দুধ খাওয়ার জন্য এখানে এখানে বাবা, মানে এটার যে বাচ্চা না তারপরেও। হ্যাঁ আমি রানী তুমি হাঁটো, কারণ ওই যে ও এর দুইটার মা হচ্ছে খুব দ্রুত হিটে আসে, তো এই জন্য হিটে আসার পরে ইয়া হইলে দুধ মানে কমে যায় আর কি। হ্যাঁ বাবা, কি সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন, মা পাশে আছে কিন্তু অন্যজন একটি ছাগলের দুধ খাচ্ছে, কারণ এর মায়ের তো মানে খুব দ্রুত মানে আবার ইয়া হয়ে যায়। আর যেটা বলেন যে আপনি আর কি যে বাচ্চা হওয়ার কতদিন পরে হিট আসছিল? এটা 15 দিন, মাত্র 15 দিন, বাচ্চা হওয়ার মাত্র 15 দিন পরে হিট আসছিল। ওই যে ওইটারও দুধ নেমে গেছে, ওটা দুধ খাওয়া। তো হরিয়ানার ওইটা আপনার কি ব্রিটিশ কিছু দেওয়ানো হচ্ছে নাকি? এটা ব্রিড করানো আছে, এটা 1.5 মাস পার হয়ে গেছে, মানে ওইটা আর ওইটা দুটো 1.5 মাস আগে ব্রিড দেওয়ানো হয়েছিল, তাই না? হ্যাঁ, এটার একটা বাচ্চা হইছে, মাশাআল্লাহ বিক্রি হয়ে গেছে, মানে বাচ্চা বিক্রি করে দিবেন? হ্যাঁ, 1.5 মাস 2 মাসের মাথায় বিক্রি হয়ে গেছে বাচ্চা হইছে 2 মাস, বাচ্চা আসছে প্রায় 2 মাস বয়সে বিক্রি করে দিবেন ওটা? 100% হরিয়ানা দিয়ে ব্রিড করাইছিলাম। হ্যাঁ, প্রায় মানে 90% বলবো, 100% বলবো না, 90% আসছিল বাচ্চা, তাই না? তাও তো খুব ভালো বাচ্চা আসছিল 90%। মানে এটা তাহলে আপনার কি কেমন কি বিক্রি করতে চাচ্ছেন? এটা 17,000 টাকা হলে বিক্রি করা, 17,000 টাকা হলে বিক্রি করা যাবে, তাই না? আর ছাগলের দাম এক এক সময় এক একটা, তা তো অবশ্যই, এটা অনুযায়ী দাম আপ ডাউন, বাজার তো সবসময় এক থাকে না। কালকে সকালে হয়তো বা আমাকে হচ্ছে 2,000 টাকায় কিংবা 5,000 টাকায় কাটার কাছে বিক্রি করে দিতে হতে পারে। হ্যাঁ অবশ্যই, আবার 1 মাস পরে এই ছাগলটা হয়তো বা 20,000 টাকায় বিক্রি হতে পারে। তা তো অবশ্যই, মানে দেখেন আবার দুধ নেমে গেছে ছাগল, আবার দুধ নেমে গেছে।
ও খুব সুন্দর। তো দুধ যদি মানে বাচ্চা, এক কথায় দুধের কোনো সংকট হবে না মাশাআল্লাহ। এখন আসলে বলা কঠিন, তারপরেও আল্লাহর হাতে সবকিছু। অনেক সময় এমনও হতে পারে যে ছাগল পরবর্তীতে স্টেপে যখন প্রসব করে তখন অনেক সময় ম্যাস্টাইটিস বা অন্যান্য প্রবলেমগুলো হয়ে যায়। হ্যাঁ, সেক্ষেত্রে এটা বলা, তবে হ্যাঁ যদি এরকমই থাকে তাহলে ইনশাআল্লাহ ওইটাই, যদি এরকম থাকে তাহলে দুধের কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ, ঘাটতে হবে না ইনশাআল্লাহ, তাই না? তো আর কি আছে নাকি? আছে কয়েকটা, কিন্তু ওগুলা কত বিক্রি করবো না, আমি ওই পাশে এখানের কথা বলছি। এইখানে আপাতত সবগুলো দেখানো হয়েছে, তাই না? নাই, দুই একটা আছে যেগুলো থাক, ওগুলা থাক, তাই না? আচ্ছা ঠিক আছে। তো দর্শক, যে ছাগলগুলো আপনাদেরকে দেখাইলাম, তো এটা দেখানো হয়নি, এটা দেখানো হয়নি, তাই না? এটা দেখানো হয়নি, এটা জাস্ট এমনি হালকা তোতার মতো আছে, হালকা তোতার মতো আছে। এটা গাব আছে, এর মানে অনেক ভালো একটা জাত, এর জন্য ভাবতেছি এটা বিক্রি করবো কিনা। মানে দেখে হয়তো মনে হচ্ছে মানে কৃষির মতো, কিন্তু আসলে বাচ্চা দেওয়ার পার্সেন্টেজ এর মা 3টা করে বাচ্চা দিত। 3টা করে বাচ্চা দেয়? ও মানে এর মা 3টা করে বাচ্চা দিত। এই তো এখন দাঁতই নেই, যে দাঁতে নেই এখনো, তাই না? একটাও দাঁতই নেই, এর মা 3টা করে বাচ্চা দেয় এবং সাইজ অনেক ভালো হয়। তো এটা যদি কেউ নিতে চায় তাহলে আপনি কি আপাতত আমি বিক্রি করছি না, আপাতত বিক্রি করবেন না, তাই না? যদি কেউ নেয় তাহলে ফোনে যোগাযোগ করতে হবে। আচ্ছা ঠিক আছে, তার সাথে কথাবার্তা হইলে আমি দিব। জি ইনশাআল্লাহ, অবশ্যই। তো আপনি এই যে ঘাড়ল রাখছেন, পাশাপাশি ঘাড়ল রাখার উদ্দেশ্যটা হচ্ছে আমার মানে হাই না আর কি, এরা হাই না, তাই না? আমি ভিডিওতে বললাম এরা রাখার উদ্দেশ্য হচ্ছে এখানে 4টা গারল আছে মাত্র। হ্যাঁ, এই যে দেখেন ওরা খড়গুলো খাইছে, খাওয়ার পরে এই যে বেছে বেছে থুইছে বড় বড় গুলো। হ্যাঁ, এগুলো এখন সারা রাতে সারা দিনে বসে গারলগুলো খাবে, মানে যেগুলো খাবার বেঁচে যাবে, নষ্ট হওয়ার কোনো চান্স নেই, ওগুলো গারলে খেয়ে নিবে। খড়গুলোর ব্যাপার হচ্ছে আমার খড়গুলো ওই যে আমার মেশিন বিক্রি হয়, অনেক সময় কাস্টমারকে দেখাইতে হয়, খড়গুলো দেখাইতে হয়, ওই কাটা খড়গুলো এইগুলো দেখতে পাচ্ছেন, এই যে একটা সাইজ এত বড়, মানে যে মেশিনগুলো আপনি বিক্রি করেন জুবেগ্রোতে, ওই মেশিনগুলো দিয়ে মানে এক কথা ওগুলো অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য যেমন কাটছিলেন। খড় খাওয়া ছাগল পালন করার পক্ষ দিত না। কারণ অনেকে বলে ভাই খড় খায় ছাগল পালন করা যায় কিনা, আসলে অনেক কস্টিং বেড়ে যায়। হ্যাঁ, তা তো অবশ্যই। আমার কিন্তু এক প্রকার জিরো কস্ট, মানে কি খড়টা হচ্ছে আমার কাস্টমার আসলে কাটাই লাগে দেখানো, তা তো অবশ্যই। ওই খড়টাই আমি আবার হচ্ছে এখানে খাওয়াইলাম, তাহলে আমার কিন্তু জিরোই, খালি জাস্ট শুধু আমার এই যে দানাদার খাবারটা লাগতেছে সেটার কস্টিংটা আছে। এই তো দর্শক, আপনারা এই ঘাড়ল রাখার কারণটা বুঝতে পারছেন অবশ্যই। যদি আপনাদের খামারের দেখা যাচ্ছে যে খাবারগুলো বেঁচে যাবে, সেই খাবারগুলোই আর কি এই ঘাড়লে সাবার করে দিবে, সুতরাং ওই দেখা যাচ্ছে নষ্ট খাবার দিয়ে আপনার ঘাড়লটা পোষা হয়ে গেল। তো তারপরেও আপনাদেরকে একটু বলে রাখি, তো এটা হচ্ছে আমার জুবেগ্রো, যেটা আপনারা ওনার চিনেন, আমাদের ইঞ্জমুলক টিপু ভাই, সেই টিপু ভাইয়ের জুবেগ্রো গড ফার্ম এটা আপনাদেরকে আবারও বলে রাখলাম। তো যাই হোক দর্শক, এখানে আমরা বিদায় নেব। তো যদি কারো ছাগল প্রয়োজন হয় তাহলে ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবেন। ভাইয়ের ফোন নাম্বারটা ডিসক্রিপশনেও দেওয়া থাকবে এবং আপনাদেরকে ভিডিওতেও দিয়ে দেবো। ভিডিওতে যেখানে দেখতে পাচ্ছেন এই নাম্বারটাই আপনাদের যোগাযোগ করে আপনারা ছাগলগুলো কিনতে পারবেন। তো বিদায় নিচ্ছি এখানে, দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন আর এসএন ভিডিওর পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।